বেশি দূরে নয়, আপনাদের কাছ থেকে বেশি দূরে নয়। হ্যাঁ, এই বুইচি গ্রাম আমার ভাই বায়না করতে গেছিল মোটরসাইকেল নিয়ে, বুঝতে পারছেন? একটু রাস্তাটা খারাপ, মোটরসাইকেল চলছে না, বর্ষার সময় তো। দেখ ভদ্রলোক সে রাজমিস্ত্রি কাজ করে, সকালবেলা চলে যায়, গিন্নিকে 200 টাকা করে দিয়ে যায়। একটা 5 বছরের ছেলে আছে, বলে গিন্নি তুমি এই প্রত্যেকদিন 200 টাকা করে দিয়ে যায়, তুমি চালিয়ে নিও, দুপুরবেলা সন্ধ্যেবেলা এসে আমি আবার বাজার টাজার করে নিয়ে এসে আবার রান্না বাড়ি করবে, একসাথে খাওয়া দাওয়া করবো। এ দেখছে স্বামী যে পালিয়ে যায়, এর রান্না করা দরকার হয় না, ও ছেলেটাকে বগলে ভরিয়ে পাশের বাড়িতে চলে যায়। দিয়ে পাশের বাড়ি একটা মেয়ে, তার স্বামী চাকরি করে, সে তখন রুটি করছে, বুঝতে পারছেন? তা এ তখন কি বলছে, দিদি কি করছিস? মেয়ে ছেলে তো মনে করো না একবারে বাবারে, তাদের আবার গিদ্দের পা পড়ছে না, দেখছে যে রুটি করছে, তবু মনে করো না একবারে শুধু ইচ্ছে, দিদি কি করছিস? তা বলছে এসে এসে রুটি করছি। তা বলছে বসো বসো। তা বলছে না বসবো না, বসবো না। আর যে দেখবেন বলবে বসবো না, সে বসবি, সে বসবি, বুঝতে পারছেন? একবার দুবার বলবেন বসো বসবো না, বসবো না, বসবো না, কিন্তু খালি পেছু টান করবে, সে বসবি। বসেছে, এবার ধরুন সে অনেকগুলো রুটি করছে, এ রুটি খাওয়ার মন হয়েছে, এ করেছে কি ছেলেটার পাচায় এমনি চিমটি কেটে দিয়েছে, বুঝতে পারছেন? ছেলে ক্যাঁ করে কেনতে দিয়েছে। তা এ তখন বলছে ছেলে কাঁদছে কেন? বলছে ওই যে রুটি দেখেছে। তা বলছে রুটি তো খাবে, তা দুটো নিয়ে কেন খাইলে কি হবে? দুটো রুটি দুটো হাতে দিয়ে দিয়েছে। আবার এ কথা সে কথা করতে করতে আবার কষে চিমটি দিয়েছে, আবার কিনতে ফেলেছে। বলছে ছেলে কাঁদছে কেন? বলছে এমন বেঈমান ছেলে, মা না খাইলে মুখে দেবে না। তা বলছে তুমি দুটো নাও, তাহলে হইলে কটা? 4টে, কেমন চালাক জাত বটে, দেখে যান। তো 4খানা যখন রুটি একজনা দিয়ে দেবে, সে কি আর শুধু রুটি দেবে? এক বাটি আলু চচ্চড়ি দিয়েছে, দুটো মিষ্টি দিয়েছে। এ তখন যাহাটা দিয়েছে আপনি কেটে পড়ে যাবে, ভালোই হইল, ফ্রিতে দানটা মারা হয়ে গেল, নাকি বলছেন? এ বেলায় আর টিফিন করতে হইল না। যেমন ছেলেরা বাবা এত গোলমাল করো না, খুচরোর দল, লকডাউনের বাজারে বর্ধমানে মেলা খুচরো আছে, বুঝতে পারছেন? ঝমক ঝমক করছে, খুচরো কোটাকে একটু সামাল দেন। তা তিনি বললেন দরকার নাই, এই যুগল ছাড়াই কিন্তু একাই যাওয়াই ভালো। সেই জন্য বলছে জানেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তাই করি আমরা কত রঙ্গ, আমার কোনটাই মা হলো না সঙ্গ। সদায় সৎপথে সঙ্গ, ওরে সদায় সৎপথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে। যিনি গানখানা লিখেছিলেন আমার গুরুদেব স্বর্গীয়, এই মঙ্গলকোট থানার অন্তর্গত ওইদিকে চড়ুই বেলগ্রাম আছে, দেখবেন চড়ুই বেলগ্রাম, বলগোনা থেকে একটুখানি যেতে হয়, ভাটাকুল পেরিয়ে ময়দান বেলগা যেটা বলছি। আমার গুরুদেব হরিসাধন দাস মহাশয় তিনি বললেন, মা না চাইতে সবকিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম। তাহলে হরি নাম ছাড়া কিন্তু যাবে না, 10 তলা বাড়ি গাড়ি কিছুই যাবে না। মা সরস্বতীর কাছে আমরা যখন দেখবেন হাতে ঘড়ি নি, সুন্দরভাবে বলেছিলাম জ্ঞান দাও, কিন্তু এখন মায়ের কাছে কেউ জ্ঞান চায়? কেউ চাইছে না। ঠাকুরের কাছে এসে বলছে ঠাকুর এবছর 1 তলা করেছি, সামনেবার যেন 2 তলা হয়। যত বাচ্চা তলা তত বাচ্চা জ্বালা, নাকি বলছেন? ত্রিতাপ জ্বালা, কিন্তু মানুষের চাওয়া পাওয়া শেষ নাই। ধনং দেহি, যশং দেহি, মনোরমা ভাজ্যাং দেহি। কোনো ছেলেদের বিয়ে হচ্ছে না, বলছে ঠাকুর কিছু দরকার নাই, ভালো একটা বউ দিও। এমন বউ দেবে যেন দেখনদারি হয়। মা বলছে কেমন বউ নিবি? বলছে পটল চেরা চোখ, পলাশের মতো ঠোঁট, গাল দুটো কাশ্মীর আপেলের মতো যেন হয়, চুলের খোপাটা যেন বাঁধাকপির মতো পাই, নাকি বলছেন?
তাহলে মানুষ যা পায় তা চায় না, আর যা পায় তা চায় না। কোনো কোনো মেয়েরা বলছে ঠাকুর দরকার নাই, কার্তিক তুল্য কায়া নাই, বটের তুল্য ছায়া নাই, মাতৃ তুল্য মায়া নাই। কার্তিকের মতো এমন একটা স্বামী দেবে যেন চুলগুলো কোগরানো কোগরানো হয়। কিন্তু এখনকার ছেলেরা তো কোগরানো চুল নাই, এখন 4টে কাঠ বেরিয়েছে চুলের, দেখেছেন? তেরের নাম, হেরের নাম, মেরের নাম আর ফেরের নাম। কালকে যেখানে গান ছিল দেখলাম এক ভদ্রলোক পিছনে ওং লিখেছে, ওং ওং। তো ওংটা তো থাকা নারায়ণের কাছে দরকার। আমি গাড়ি থেকে নেমে দেখছি সর্বনাশ, এই পিছনে ওংটা এসেছে কেন? তা আমি বললাম ভাই চুলের অনেক কাঠ দেখেছি কিন্তু পিছনে এরকম ওং লেখা দেখি নাই। বলছে দিদি আপনি কবি গান করে করে বেড়াইছেন জানেন না, এটা ডিজাইনের উপরে ফিনিশিং মেরিয়েছে। বলি হারি ডিজাইনটা তোদের ফাটা পায়ে প্রণাম করতে মনে হচ্ছে তো। তাহলে এখন কোথায় চলে গিয়েছে? তাই আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে তিনি বললেন অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি যেন সুমতি নারীর হোমাপতি। অধম হরি সাধনের, ওই অধম হরি সাধনের এই মিনতি যেন সুমতি নারীর হোমাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, আমায় কৃষ্ণ ভজনে করাবে মতি। ওই দেখ কষ্ট পাশের বাঁধনে খুলে, কষ্ট পাশের বাঁধন খুলে, কষ্ট পাশের বাঁধন আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে। আবার যেন আসে মা হায় হায় মরি মরি আবার যেন আসি মা। আয় জন্মে নয় জন্ম জন্মান্তর আবার যেন আসি মা, আসি মা। তোমার কোলে আসিব ফিরে। ও মা আবার যেন আসি মা, আসি মা। কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও মা আবার যেন আসি মা, আসি মা। শিবের ঘরণী ও মা শ্যামা। ও মা আবার যেন আসি মা, আসি মা। নিজ গুণে কর ক্ষমা। ও মা আবার যেন আসি মা, আসি মা। মন মোহিনী মনোরমা। ও মা আবার যেন আসি মা, আসি মা। সেদিন বলো আর কবে হবে, ও মা আবার যেন আসি মা, আসি মা। আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে। ও মা আবার যেন আসি মা, আসি মা। নাম যাবে আর কান যাবে, ও মা আবার যেন আসি মা, আসি মা। মানব জনম বিথায় যাবে। ও মা আবার যেন আসি মা, আসি মা। আবার হরি বলে হরি বলে হরি বলে বলে আসি মা। আপনারা বর্ধমান জেলার লোক খবরদার হরি বলবেন না, হরি বলি জরিমানা হিসেবে। কিন্তু এই 4-5 জন দিলেন, এইটাই তো হচ্ছে বর্ধমান জেলার লোকের গুণ, বুঝতে পারছেন? খবরদার লঙ্কা গাছে জল দিলে বোতল করে মুড়ি খাওয়া হবে, কিন্তু হরি গাছে জল দিলে চচ্চড়ি হয়ে শুকিয়ে যাবে, নাকি বলছেন? দেখবেন অনেক অনেক জায়গায় লেখা থাকে গেটে কুকুর হইতে সাবধান, বাড়ির ডাইনে ঢুকে দেখছি বাবা হরি গাছ চচ্চড়ি হয়ে গেছে, বুঝতে পারছেন? আর বাঁধানো গাছে একটা লঙ্কা গাছ, এত বড় লঙ্কা গাছ, মোটা মোটা লঙ্কা ধরেছে, ধানি লঙ্কা সব ধরে গিয়েছে, বুঝতে পারছেন? তাই খবরদার হরি বলবেন না, যদি জরিমানা হয়ে যায়। মাঝে মাঝে হরি বলা দরকার আছে, জানেন তো? পঞ্চায়েতের এলাকায়, পৌরসভার এলাকায় আমরা বসবাস করি, এই দেহজমির একটা ট্যাক্স দিতে হয় না, কি গো? দিতে হয় না? খাজনা দিতে হয় না? রসিদ কাটতে হয় না? তা মাঝে মাঝে শুকনো কাঠে ঢোল আর হরি বল ছাড়া আছে কি? হ্যাঁ, আমার 2-4টে মায়েরা হাত তুললেন, আর এরা দেখছে এখন শীতকালের দিন হাত তুলে যদি এখন গৌর নিতাইয়ের মতো যদি হাওয়া ঢুকে পড়ে, নাকি বলছেন? হরি বলার দরকার বলে অতি হয়ে গেল, নাকি বাবা? তাই না? তা হরি বললেও আমার কমিটি ভাইরা পয়সা দিয়ে দেবে, আর না বললেও দিয়ে দেবে, বুঝতে পারছেন? এখন তো আগে থেকে $1/2 ফোন পে মেরিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন তো? তাহলে চিন্তা করে দেখুন, মাঝে মাঝে আপনারা বলবেন, আমাদের জন্য বলতে হবে না, আপনাদের জন্য বলবেন। তবে আমায় যখন পাঠাইলে মা, আরে রে নিরানা দাই রে নিরানা
হবে রো বাজার বাজারে বড় মজার বাজার দিলাম নয়ন মেলে এই বাজারের প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি বাবা দেখতে মনোহর তিরি বর্গা জানলা কপাট কেটে নবদান সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পোড়া আমার আছে রত্নধন বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হয়েছে জমি নিজ দখল নাই 3 অংশের 2 অংশ রইল জলে ভেসেই আজ অর্ধেকটা করে রেখেছে তাই আবাদ করা গেল না আবাদ করলে ফল তো তাই আমি অতি জ্ঞান অন্ধ না বুঝি মা ভালো মন আর সন্দেহ গেল নাই আমার মনেতে ষড়রিপু দস্যু যারা সদাই করে দিশাহারা আমার বাড়া ভাতে তুলে দিল ছাই মা আমি থাকতে অন্ন খেতে পাই না থাকতে অন্ন খেতে পাই না আমার উপায় বলে দে মাই অন্নপূর্ণা তাই আমি এই পর্যন্ত বন্দনা গান এবার অল্প অল্প সারি আসরেতে আছেন যত কণ্ঠীধারী সাধু গুরু বৈষ্ণব যারাই আছেন মহাশয় আপনাদের চরণে 100 কোটি প্রণাম জানাই আমার মা জননী দরদিনী আছে যতজন 100 কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে গো আজ শুনে যান আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার তার নাম সদানন্দ যশ হইল যশ বাবুতে অম্বিকাতে বাবা গান হবে না ভালো হ্যাঁ বয়সটা অনেকটা হয়েছে লোকে বলছে অনেকজন বলছে অম্বিকা দি এই বুড়ো লোকটার সঙ্গে আপনি গান করেন ইউটিউবে দেখা যায় আমরা বুড়ো নয় ও যতই হোক বুড়ো কাতলা মাছের মুড়ো বুঝতে পারছেন বুড়ো না চাইলে ভাবতে পারে তা বলছে তা ভালো
বলছে এত ছেলে মানুষ গায়ক থাকতে আপনি বুড়োটার সঙ্গে গান করেন কেন? আলা আমি বুড়োটাকে বেশি ভালোবাসি, বুঝতে পারছেন, ওই জন্যই আমি বুড়োটার সঙ্গে গান করি গো। বুড়োটার সঙ্গে গান করি গো। আমি জানাই কথাই আজ আপনাদের মাঝে, বুড়োটার সঙ্গে গান করি। শুধু বয়স হলে কি বুড়ো হয় না? বলে না ছেলের মতো হাত পা বুড়ো মোড় মতো কথা বলেন অনেক জন, এই ছেলেটা বুড়ো মানুষের মতো কথা রে। তাহলে বুড়ো সব জনকে বলা হয়, মেয়ে ছেলেকে বুড়ি আর বেটা ছেলেকে বুড়ো। বলে বুড়োর মতো কথা বলিস না তো, মাঝে মাঝে বলে না ছেলেগুলো। তাহলে এই যশ বাবু তার অম্বিকাতে আমাদের গান হবার নয়। আমি ছিলাম যখন বাসা ঘরে, নাদের 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 না না। আরে ও দিরানা দাইরানা দাইরে দিরানা। আমি ভাবের ঘরে ভাব লাগাই, নাদের না নাদের নাদের না না। আমি আপনাদের জানা আমার কমিটি ভাইয়েরা আসার সঙ্গে সঙ্গে তালমিরি শরবত, মোষের দুধের চা, বুঝতে পারছেন। আমাদের বর্ধমানে মানুষ ভালো, কত জ্ঞানী গুণী বুদ্ধিমান তিন্নি হয় বর্ধমান। বর্ধমানে মানুষের মান আছে। আমার এসে কমিটি ভাইয়েরা মোষের দুধের চা, সত্যি বলছি, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, গরম মুড়ি, এর ফাঁকে দিয়েছে ডাল পুরি, বুঝতে পারছেন। আমাকে বলছে দিদি সুন্দর। আমি বললাম ভালো, বর্ধমান মানুষের ভালো। তবে আপনাদের এই গ্রামটা আমার সত্যি খুব ভালো লাগছে, এত সুন্দর সুন্দর আপনাদের এই গ্রাম। যে মনে করুন এই বাবলাডিহি, আপনাদের গ্রামের পাশাপাশি যে শঙ্করপুর আছে না, কি বলছেন, হ্যাঁ শঙ্করপুর, এই মনসাতলাতে এসে দেখলাম না সুন্দরভাবে আপনাদের গ্রামও ভালো, মানুষও ভালো, আমার মায়েরা ভালো, নাকি গো? মায়েরা খুব ভালো, জলের মতো ঠান্ডা হয়ে বসে আছে। আমি বেকার বকে মোটবার ওই তো গল্প করছি, কেমন দেখুন মুখে মুখ লাগিয়ে দেখছি। আজকে তো ফাঁক হয়ে গিয়েছি, তাহলে আমার আজকে গল্পটা সেটি নামাই ভালো, নাকি গো? তাহলে আজকে আমাদের মধ্যেখানে কিন্তু সে গানটা তো হবে না। আজ কমিটি দাদারা সিদ্ধান্ত করেছে নারী পুরুষ গানের পালা গাইতে হবে, জানি নারী পুরুষ গানের পালা গাইতে হবে ঘরে। আমার কোন নারী আর কোন পুরুষের হবে কথা শুনে, ও হবে কথা শুনে। এই নারী পুরুষ পালা ভেবে আপনারা ভাববেন না যে বৈদ্যের বাবার বৈদ্যের মা হবে। এই মেয়েগুলা 4টে করে ভাত বেঁধে রেখে দিচ্ছে কালকে থেকে, আর ষষ্ঠী বুঝি না, কি বলছেন, হ্যাঁ দিয়ে সকালবেলায় 10টার সময় একবার স্নান টান করিয়ে ফোঁটা দিয়ে কলাই সদ্য দিয়ে 1 জামবাটি করে মুড়ি খেয়ে চলে এসেছে গান শুনতে। সে গান হবে না নাকি? 4 যুগের নারী 4 যুগের পুরুষ। আচ্ছা আমি কোন দিকে দাঁড়াবো? আমি তো অরিজিনাল মেয়ে ছেলে, আমি তো আর জেরক্স কপি নই। আমি বেটা ছেলে হব? তাহলে কমিটি দাদার আবার খরচা বেড়ে যাবে যে। বেশ, তাই হলে কোনো চিন্তা নাই, তাহলে আমি পুরুষ সেজে যাবো নাকি বাবা? বেশ, তাহলে আমি পুরুষ আর ওনাকে নারীর ভূমিকায় দেব। নারীর ভূমিকায় দেব। জানাই কথাই আজ আপনাদের তব, ওনাকে নারীর ভূমিকায় দেব। তাহলে সত্য যুগে আমি যদি নারায়ণ হই, আমি আমার পাশে নেব বাবা লক্ষ্মীকে দিলাম কথার সই। লক্ষ্মীকে দিলাম, আমি সত্যতে নারায়ণ হলেও আমার পাশে লক্ষ্মী। আমি তেতাই রামচন্দ্র হলে ও আমার সীতা, আমি দাপুরে কৃষ্ণ হলে ও আমার রাধা, আমি কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলে ও তখন বিষ্ণু প্রিয়া, আমি যদি শিব হই ও আমার শিবানী, আমি যদি কানি হই ও তখন কানি, মানে আমি যদি কানা হই ও তখন কানি, কিন্তু ও যদি কানি হয় আমি তখন আর কানা সাজবো না। তখন আর কানা সাজবো না। ওরে আমি তখন আর কানা সাজবো না। আমি তখন আর কানা সাজবো না। হবে মদের আজ আলোচনা, কানা সাজবো না। আরো যদি আমি যদি বৈদ্যের বাবা হই ও তখন বৈদ্যের মা, নাকি বলছেন, হ্যাঁ? তাহলে আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আমাদের আলোচনা হবে। তাহলে কোথায় মদের দেখা শোনা, কোথায় আলোচনা, আহা মরে মরে গে। কোথায় মদের দেখা শোনা, কোথায় আলোচনা। আমার 2 জনারও আজকে মদের হবে জানা শোনা। গো হবে জানা শোনা। আমার আলোচনা করতে
যেই দিন ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না, কটাকেতে দৃষ্টি করি ঘটপথে সৃষ্টি করি, আমার ভেসে ছিলেন শ্যাম কালো সোনা। ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরিয়ে পড়ল ঘাম, তা হইতে জন্ম নিল আত্মা শক্তি নাম। ললাট বিন্দু ঘাম হইতে এক ফোঁটা যখন ওই ঘাম ঝরেছিল, তখন একটা নারী সৃষ্টি হলো, নামে যার আত্মা শক্তি মহামায়া, জানেন মহাশয়। নারী যখন সৃষ্টি হলো আপনাদের জানাই, পাগলি রে ওরে পাগলি রে, ওরে পাগলি বড় জোরে প্রভুর কাছে আমার দাঁড়িয়ে পড়িল, ওরে প্রভুকে তখন আমার জিজ্ঞাসা করিল, আমি কি করিব সৃষ্টি করলেন মোরে। প্রভু বলছে পৃথিবীতে একাই আছি, দেখো চিন্তা করি, তোমার দ্বারাই জগৎ খানা সৃষ্টি করতে হবে। নারী বলে সৃষ্টি আমার করা যাবে না, তবে আমি সৃষ্টি করতে পারবো না। বলে কেন? ঘর আছে দুয়ার নাই, মানুষ আছে কথা নাই, ভেবে দেখা চাই, আমার দ্বারা সৃষ্টি করা হবে বড় দায়। সেই দিন পরম পুরুষ যিনি সৃষ্টির আদিতে অনাদি, তিনি সম্মুখে দাঁড়িয়ে, যিনি হচ্ছেন বিশ্ব শ্রেষ্ঠা জগতের প্রতি, ইষ্টই আঙুলের দ্বারাই। আমার কথাটা মন দিয়ে শুনবেন, কবিগান কিন্তু তাকটা ফুচুম নয়, আর রং আছে, আমি রং ঢেলে দিয়ে চলে যাবো। যারা তত্ত্বের লোক তারা তত্ত্ব নেবেন, আর যারা তথ্যের লোক তারা তথ্যই নেবেন। আর যে ভাইরা আমার চপ সিঙ্গার খরিদ্দার, এই ছেলে বুলের দলে গামলায় ফেলে দিলে বুট বুটি কাটবে, বেশিক্ষণ রস টানতে পারবে না, ফুটুং ডুবের মতো ফুটুকডুম করতে করতে চলে যাবে না মাঝে মাঝে। আর আমার বাবার দলকে একটু দিতে হবে, ভালো গায়ক নিয়ে এসেছেন, ভালো করে গানটা শুনে নেবেন, ওকে খানিক আজকে দইয়ে নেবেন, বুঝতে পারছেন। সেই জন্য সাধুগুরু বৈষ্ণব যারা থাকে দেখবেন ইষ্টাঙ্গুলের দ্বারায় তর্জনী এঁকে দিল, তর্জনী, তখন 3 ফোঁটা রক্তই আমার, জানেন মহাশয়। ও বাবারে ঝরে কেন আপনাদের জানাই, সেদিন পুরুষ ভগবান করিল, ভগবানের নাম পেয়েছিল, নারীকে সেদিন দেখো ভগবতী দিল। ভগবতী যুক্ত বান, এ হলো পরম জগতের প্রতি তিনি ভগবান। ভয়ে ভব জ্বালা নাচ করে আর দুঃখ হরে, বকারে গঙ্গা জলে দেহ পবিত্র করে, বয়ে বকারে বাঞ্ছিত ধন করেন অর্পণ, দন্তনয়ে নব নব না করে হয় উদ্দীপন। সেই তো আমার ভগবান বিশ্ব দুনিয়ায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। তাহলে সেদিন আমার ভগবতী নাম দেওয়া গেল, এই নারীরা ভগবতী বাদ দিয়ে এরা ভোগের বতী হলো। দেখবেন ভাদ্র মাসে একটা ভগবতী পূজা হয় না? আমার বাবার দলে করে না পূজা ঠাকুর মশাইরা, সঙ্গে সঙ্গে এরা ভগবতী বাদ দিয়ে এরা ভোগের বতী সেজে গেল রে, আমি জানাই কথা আজ আপনাদের বলো নারী, সেদিন এই পুরুষটা নাম তোমাকে দিল ভগবতী, তোমরা ভগবতী বাদ দিয়ে কেন ভোগের বতী সেজে গেলে গো। এইখানেতে আমাদেরও দেখাশোনা হলো, আর একটা দেখাশোনা বাঁধ দেখানে ভালো। এই যে দেখবেন কলিযুগের মধ্যেখানে, আগেকার দিনে আমার বাবা মারা যা দেখে দিয়েছিল বিয়ে, যে ছেলেকে দেখে কান্না হোক, খোঁড়া হোক, ল্যাগড়া হোক, দেখে শুনে করিয়েছে নাকি দাদা? আগেকার দিনে বিয়ে হয়েছে কুচ ধরে, কে কালো ভালো ফর্সা ছেলে, পরিষ্কার ভালো চাকরি করে, আর এমন মেয়ে দিয়েছে একবার কালো পেট নিয়ে আল কাদরা মতো,
কিন্তু সেটা তো আর পাল্টাবার বাগ নাই যে কই জোর হাটে গিয়ে পাল্টি নিয়ে আসবো। মা তোমরা হ্যাঁ বলুন। আমার কথা রাগ করো না, তোমাদের কি হয় দেখো আজ ব্যবস্থা করছি আমি, তোমরা আমার কথায় রাগ করো না। আমি তোমাদের দলের লোক নই আজকে, বুঝতে পারছো? আমি আমার বাবাদের দলের লোক, দাদাদের দলের লোক, আমি আমার ভাইদের দলের লোক। তো তোর সঙ্গে সঙ্গে এ মনে মনে ভাবছে তাই তো কি হবে। তাহলে সেদিন কি করলো, বিয়ে হয়েছে কি ধরে, এমন সময় সাথে সাথে বিয়ে সেদিন হয়েছে কি ধরে না, কুশ ধরে। আর এখনকার দিনে বিয়ে কি ধরেছে, ফোন ধরে না, কি বলছেন? আচ্ছা হ্যালো তুমি কোথায়, এই যে আমার ফোন চলে এলো, এই দেখো। বলছে হ্যালো তুমি কোথায়, সোমনাথ। আলা আমি বেলতলায়। বলছে তুমি কোথায়, বলছে আমি এই দেখো তালতলায়। বলছে চলে এসো এই যে একবারে বাবলাডিহির, মনে করুন একবারে এই কালীতলায়। শালা বিয়ে হয়ে গেছে তলায় তলায়, ছেলে মেয়ের বাবা টের পায় না রে। আমি জানাই কথায় আজ আপনাদের বাড়ি, আমি কি বলিব ভাবের কথা। রে রে না আপনাদের জানাই তাই আমাদের কবি গানে বাবা দেখাশোনা চাই। দেখাশোনা না করিলে গান তো হবে না। আপনারা গানে চলে গানের ষোলোই আনা, কোথায় আমাদের দেখাশোনা, কোথায় আলোচনা। নারী পুরুষের দুই জনাতে হবে জানাশোনা। কোথায় পাঁচ রকমের ভাব আছে, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। তেমনি নারীর সঙ্গে পুরুষের কলিতে পাঁচটা ভাব আছে। কোথায় শান্তভাবে গোবিন্দকে লাভ করেছিলেন যত আমার মণিগণ, সাধু ঋষি মণিগণ যারা ছিলেন, এই মুনিরা তারা কিন্তু শান্তভাবে। দাসভাবে কে, ত্রেতা যুগের মধ্যখানে প্রভু রামচন্দ্রকে লাভ করেছেন, দাসত্ব করেছিলেন হনুমান। সক্ষভাবে কে করেছিলেন, নাম যার সখা রূপে দেখা দিয়েছিলেন শ্রীকৃষ্ণ গোবিন্দ অর্জুনকে, যিনি পঞ্চপাণ্ডবের মধ্যখানে একজন, সেই অর্জুন যিনি ভগবানকে অর্জন করতে পেরেছেন। মধুর ভাবে ভাব কাদের, ব্রজ গোপীরা আর রাধা রানী, নাকি বাবা, এই মধুর ভাবে। আর বাৎসল্য ভাবকার মা যশোদা, পিতা নন্দ, কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ। সেই জন্য মাঝে মাঝে দেখবেন সেই গান আমাদের ক্যাসেটে বাজে, শুনতে পাই। বলছে না মা যশোদা কৃষ্ণকে পাওয়ার জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়েছিলেন। আর তিনি বললেন তুমি নন্দ দুলাল বোঝের গোপাল গোপাল গোপাল। হারি দাদা মা যশোদা নয়ন মনি। সেই রকমের আমাদের কোথায় দেখাশোনা হলো। আমি যদি পিতা হই নারী কন্যা হবে ভালো, আমি যদি পিতা হই নারী আমার কন্যা, আমি যদি ভাই হই
নারী ভগ্নী সেজে যাবে আমার কালী পূজার সময় আমায় ভাতৃ ফোঁটা দেবে নাকি গো? আমি হলাম ভাই ও আমার বোন নাম্বার 1। আমি যদি মা হই, নারী যদি মা হয়, পুরুষ ছেলে হয়ে যাবে মানে সন্তান নাকি? 3 রকমের সম্বন্ধ আমাদেরও যাবে। ঠাট্টা তামাশার মধ্যখানে রসালাতে আমি যদি দাদু হয়ে যাই, ও আমার নাতনি সাজবে, মিথ্যা বলি না। দাদু আর নাতনি ঠিক মনে হচ্ছে করছি আমি চারনি নাকি মা? তাহলে 4 রকমের সম্বন্ধ গেল। আর আমি যদি স্বামী হই, ও তখন আমার অর্ধাঙ্গিন। আমি অর্ধেক অঙ্গটা দান করেছি। ঠাকুর মশাই যেদিন বিয়ে পড়িয়েছিলেন, যদি দং হৃদয়ং তব যদি দং হৃদয়ং মম তব হৃদয়ং মম হৃদয়ং, তোমার হৃদয় আমার হৃদয় একাকৃত হইল না, কি বলছেন? আর এখনকার তো সে আর আচার অনুষ্ঠান বিধি নিয়ম মতো মেনে বিয়ে হয় না, এখন সব পালিয়ে গিয়ে বিয়ে, বুঝতে পারছেন? মানে লজ্জা আর কি, সে সব নাই। হ্যাঁ, লাভ ম্যানেজ করছে বাবারে, অ্যারেঞ্জ ম্যানেজার কার জন্য হয়েছে বলুন দেখিনি? তার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে এই বিয়েটার সঙ্গে এই বিয়েটা সম্পর্ক নয়, ওর সঙ্গে যেদিন আমার দেখা হয়েছিল সেইভাবে বিয়ে হয়েছিল। তাহলে এইখানে তো তোমার সঙ্গে আমার হলো আলোচনা, আমি তোমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী, ওরে আমার সোনা মনা নাকি বলছেন? তাহলে তোমার কাছে কিছু কথা গো আজ আমি জেনে নেব। ও গো আমার নারী জাতি বলো কথার ভাবো, কথার ভাবো, ভাব হালকা দেন নাকি বলো নারী। কুপুত্র যদি বা হয় বিমাতা কখনো নয়, সবার আছে জানা সেদিন মা হয়েছে যে কেন জলে ভাসাইনি। নারী বলো 16 আনা, নাম যার কর্ণ। কুন্তি নারী চরিত্র কঠিন চরিত্র বাবা, মেয়ে ছেলে যার যে এত বেঈমান যায় আমার জানা ছিল না। তোমরা ভালো, তোমাদের কোনো দোষ নাই। তোমাদের শ্বশুর ভাসুর জ্ঞান কত মা, তোমাদের মাথায় কাপড় কত কি গো, তোমাদের তুলনা হয়? আমি এই নারীটাকে বলবো কথা, তোমরা পেও না মনে বড় তুমি কর্ণকে সদ্যজাত শিশুকে তাম্রের পাত্র করে সুন্দরভাবে সেদিন তুমি জলে ভাসিয়ে দিলে কেন? কি আমার অপরাধ ছিল? একটা মা তার সন্তানের জন্য সংসারকে পরিত্যাগ করে, বাবাকে পরিত্যাগ করে, ছেলের হাত ধরে রাস্তায় ভিক্ষা করে করে সেই সন্তানকে খাওয়াইতে পারে কি? কিন্তু তুমি সেদিন মা হয়ে সন্তানকে জলে ভাসালে কেন? প্রসব করলে হয় না মাতা, যে না বোঝে সন্তানের ব্যথা। এই গেল মোর দুটি কথা, এই গেল মোর দুটি কথা, আমি তোমারে জানাই, কথা তোমারে জানাই, তোমারে জানাই, কথা তোমারে জানাই। আর কথা বলি নারী গো শোনো কথা কানে, তোমরা পুরুষকে বাদ দিয়ে একাকী কইছ জীবনে। পুরুষকে বাদ দিয়ে তোমাদের 5খানা নারীকে, 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, সব গ্রন্থ আমার, সব লেখা আমার, সব পুরুষের অবদান। নারী তুমি বলতে পারো এই পুরুষ ছাড়া তোমার অবদানটা কি আছে নাকি বাবা? অবদান কিছু আছে? 5টা নারীকে সামনে দাঁড় করিয়েছি শ্রীখণ্ডীর মতো, অহল্যা, কুন্তি, তারা, মন্দোদরী, দ্রৌপদী, পঞ্চকন্যা। সকালবেলায় 2.5 পা পিছিয়ে গেলে বিছনা থেকে যদি নামকরণ করা হয় মহাপাপ থেকে উদ্ধার হয়ে যাবে, যাবে না? সেটা পুরুষের কলম দিয়েছি। কিন্তু এই নারী হয়ে তোমাদের নাম হচ্ছে মহিলা, তোমাদের নাম হচ্ছে দুহিতা, তোমাদের নাম হচ্ছে প্রকৃতি, তোমাদের নাম হচ্ছে জননী, তোমাদের নাম হচ্ছে নারী। নারী মানে পারি না, অথচ এরা সব করতে পারে, ভালোবাসতে পারে, আদর করতে পারে,
লোক ঢুকিয়ে মার খাইতেও পারে, আবার জরিমানাও করতে পারে। কি বলছেন? মেয়ে ছেলে জাতকে বিশ্বাস করা খুব কঠিন বটে। তাই এত কাজ করতে পারো, ছেলে জন্ম দিয়ে ফেলে দিতে পারো, ডাস্টবিনে ফেলে পালাইতে পারো। কদিন আগে আপনারা শুনেছিলেন শাশুড়ি জামাইকে নিয়ে পালিয়ে গিয়েছিল? এই আপনারা হাসছেন? ও দাদা যায় নাই গো। কোথা কেতুগ্রামে খুরুন বলে একটা গ্রাম আছে, হ্যাঁ কেতুগ্রাম থানার অন্তর্গত, বুঝতে পারছেন? হ্যাঁ খারুল গ্রামে, খারুল বলে একটা জায়গা, ওই পুরুলে খারুলে ওইসব টানাটানি নাম আছে। হ্যাঁ তা এমন সময় তা মাঝে মাঝে এখনো লজ্জা হয়। তা মা সেই রকম যেন কাজ তোমরা করো না, তোমাদের চরণে দণ্ডবাদ করছি। এত কাজ করতে পারো তবু তোমাদের নাম হচ্ছে নারী, নারী মানে পারি না। তোমরা কি করতে পারো না? যেন ফাঁকি দিয়ে চলে যাইও না, এই কটা কটা কি মেরে চলে যাইও না। ভালো যেন ফাঁকি দিয়ে চলে যেও না, এই কটা কথা আমি তোমাকে দিলাম। তুমি এসে বলো টাকার বেলায় সমান সমান কম বেশি নাই নাকি বলছি? লোকও তো বলতে দিতে হবে, আমি একার দ্বারা তো 2 ঘন্টা বললে হবে না। যাওয়ার সময় আমার জনহনি আমি কি করে বোঝাই তোমাকে, নারী আমার মনের বেদনা। কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি বুঝলে না, না গো, সে কথা তুমি বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। তুমি শুধু ভুল বুঝে গেলে গো, আমি মরি আঁখি জল ফেলিয়া। তুমি শুধু ভুল বুঝে গেলে আমি মরি আঁখি জল ফেলিয়া। আমার হায় হুতাশে কাটে মোর দিন, ওগো রজনী দয়া কাটে না। কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। মেয়ে ছেলের ভালোবাসা, এর ভালোবাসায় কেউ ভুলবেন না বাবা। কেন জানেন? যতদিন ধন ততদিন নারী আপন। কি এরা স্বামীর কোলে মাথা দিয়ে ভালোবাসার কথা চিন্তা করে, বুঝতে পারছেন তো? যতদিন ধন থাকবে ততদিন আপন হবে, আর যেদিন ধন সম্পদ ফুরিয়ে যাবে সেদিন আপনার মুখে লাল মেরে চলে যাবে। একটা গান আছে, অন্নদানে পিতা সম রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। নারী সারা জীবন পরাধীন। এদের ঘর আছে, এদের বাড়ি আছে, হ্যাঁ বাড়ি আছে, ঘর আছে। জিজ্ঞাসা করে এটা কার বাড়ি, বলে এটা আমার শ্বশুর বাড়ি। বলো ওটা কোথায়, বলে ওটা আমার বাবার বাড়ি। তো তোমার বাড়িটা কোথায় বলতে পারো নারী? তোমাদের বাড়ি কোথায়? তোমাদের 3টে জায়গা আছে, একটা রান্নাঘর, একটা আঁতুর ঘর, আর একটা শোবার ঘর, নাকি বলছেন? হ্যাঁ কি গো, তাই না বাবা? এছাড়া তোমাদের বাড়ি কোথাও নাই। সেই জন্য বলছি শোনো, আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো পিতা মন।
হয়েছিল এই নারীর কারণে। পঞ্চ পাণ্ডব আর কৌরবদের জন্য তাদের বংশ ধ্বংস হয়েছে, হয় নাই? নারীর জন্য পথে নারী বিপর্যিতা। নারী কখনোই ভালো হতে পারে না, জানেন তো? নারীরা কখনোই ভালো হতে পারে না। আরে কত দেখি মা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনি। যাদের জীব আছে তারা উলুধ্বনি দেবে, আর যাদের জীব নাই তাদের দিতে হবে না। তবে আমার বাবার দলকে বলবে একটু হরি বলেন, নাহলে আমার মান থাকবে না আজকে, নাকি বলছেন? সুন্দর। এই পর্যন্ত বলে আমি আমার পালা রাখলাম, উনি আসুক, উনি বলুক, আমি আবার 1-1.5 ঘন্টা পরে আবার ফিরে আসবো, নাকি বলছেন?